একসময় যাদের কাঁধে ভর দিয়ে ক্ষমতার শক্ত অবস্থান তৈরি করেছিলেন, আজ তাদের বিরুদ্ধেই সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন বুর্কিনা ফাসোর সামরিক শাসক ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। নিজে মুসলিম হওয়া সত্ত্বেও দেশের প্রভাবশালী সুন্নি স্কলার ও ইমামদের কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি রীতিমতো মুসলিম সাম্রাজ্যের রোষানলে পড়েছেন। ঘটনার সূত্রপাত 2026 সালের 20 জুন পাশ হওয়া বিতর্কিত রিলিজিয়াস ফ্রিডমস ল বা ধর্মীয় স্বাধীনতার আইনকে কেন্দ্র করে। সরকার এটিকে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা বজায় রাখার উপায় বললেও উলামা সমাজ একে দেখছেন ধর্মীয় স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ হিসেবে। আর এ নিয়েই চলছে তীব্র আলোচনা সমালোচনা। এদিকে আইনের সমালোচনা করায় গ্রেপ্তার হন প্রভাবশালী সুন্নি স্কলার ইমাম মোহাম্মদ ইসহাক কিন্দো। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর আগে এপ্রিলে আরেক জনপ্রিয় ইমাম মাহমুদ বারোকেও আটক করা হয়। ইমাম কিন্দোর মুক্তির দাবিতে সমর্থকরা রাজপথে নামলে রাজধানী ওয়াগাদুগুর সর্ববৃহৎ সুন্নি মসজিদটি বন্ধ করে দেয় প্রশাসন। বিক্ষোভরত প্রায় 100 জন সমর্থককে নাগরিক প্রশিক্ষণের নামে তুলে নিয়ে যাওয়া হয়েছে সামরিক ক্যাম্পে। অন্যদিকে বিদেশের মাটিতে ইসলামী আইন বা শরিয়া নিয়ে লেখাপড়া করা বুর্কিনাবে শিক্ষার্থীদের নিয়েও নজিরবিহীন কঠোর অবস্থান নিয়েছে ত্রাওরে। আরব দেশগুলোতে থাকা প্রায় বহু শিক্ষার্থী কোনো ব্যবহারিক পেশাগত দক্ষতা অর্জন করছে না এমন দাবি করে তাদের অবিলম্বে দেশে ফেরার নির্দেশও দিয়েছেন তিনি। এমনকি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা সরকারের এই নির্দেশ অমান্য করে দেশে ফিরবে না তাদের বুর্কিনা ফাসোর নাগরিকত্বই কেড়ে নেওয়া হবে। তবে এন্টি ওয়েস্টার্ন বা পশ্চিমা বিরোধী বিপ্লবী ভাবমূর্তির জন্য সুপরিচিত হলেও ত্রাওরের সাম্প্রতিক পদক্ষেপ সবাইকে চমকে দিয়েছে। দেশের শীর্ষ আলেমদের কারারুদ্ধ করার পাশাপাশি তিনি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন ইসরায়েলের নতুন রাষ্ট্রদূত সাইমন সেরুসিকে। সেনাশাসক ত্রাওরের এই জোড়া পদক্ষেপ তার পুরনো সমর্থকদের মনে বড় ধরনের ধাক্কা দিয়েছে। সাহেল অঞ্চলে নিরাপত্তা সংকট আর ধর্মীয় চরমপন্থা রোখার দোহাই দিয়ে ত্রাওরে কঠোর পদক্ষেপ নিলেও বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। ঢাকার ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক টিম্বাকটু ইনস্টিটিউটের মতে একসময় ত্রাওরেকে সমর্থন দেয়া আলেমদের সাথে এই সংঘাত তার নিজস্ব রাজনৈতিক বৈধতাকেই সংকটে ফেলতে পারে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একজন শাসক হয়ে নিজ দেশের ধর্মীয় নেতৃত্বের উপর এই চড়াও হওয়া ত্রাওরেকে চরম ঝুঁকিতে ফেলে দিয়েছে। এটি কি তার শাসনকে আরো শক্ত করবে নাকি নিজের পতনের পথ নিজেই তৈরি করেছেন, এখন সেটি দেখার বিষয়।